আপনারা লক্ষ্য করেছেন যে আসন ভিত্তিক শিক্ষক সমাবেশ হচ্ছে, ফেডারেশনের নামে না, জামাতের নামে। সেজন্য জামাত আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে, এটা বুঝতে পারছেন তো? আমি আরেকদিন আপনাদেরকে মনে হয় বলেছিলাম এর আগে, স্বৈরাচারী সরকার, প্রতিদ্বন্দ্বী সরকার, এই সরকারকে আমরা ইনডাইরেক্টলি, কেউ ডাইরেক্টলি সহযোগিতা করেছি। কিভাবে? আমরা যখন এই যে এই সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে আপনাদের অনেকেই দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে আপনারা স্বাক্ষর করে আসছেন। দিনের ভোট রাতে হয়েছে, তারপর স্বাক্ষর দিয়েছে। প্রথম নির্বাচনে ভোটাররা তেমন উপস্থিত হয় না, সেখানে সিলমার ভাই সিলমার অনেক সিলমা আছে, সেখানেও স্বাক্ষর করেছেন। এই পাপটা তো আপনারা করেছেন নাকি? এই স্বৈরাচারের দোষর তো আপনারা হয়েছেন। এই জন্য সিরিয়াসলি আপনাদেরকে এর কাফারা আদায় করতে হবে। আমাদের মোল্লা ভাই, বিজয় ভাই, তারা আপোষ করেছে না ফাঁসি কি বরণ করেছে? কোনটা? তা আমরা কেন স্বাক্ষর করে আসলাম? আমাকে কি তো চর থাপ্পড় দিয়েছে, ধাক্কা দিয়েছে? কেন আমরা এত দুর্বল ইমানদার হলাম? এরা ভেবে দেখেছেন কিনা? আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্নটা করছি, আপনারা অন্যায় করেছেন কিনা দেখেন। স্বৈরাচারী সরকার টিকতে পারত না, নির্বাচন বৈধ হইত না। সারা বাংলাদেশের শিক্ষকরা যদি ফেডারেশনের যারা দায়িত্ব পালন করেছে, তারা যদি সিরিয়াসলি বলতো এই নির্বাচন সঠিক হয় নাই, আমরা নির্বাচনে স্বাক্ষর করবো না, তাহলে ইতিহাসটা আলাদাভাবে হতে পারত। আপনি গ্রেফতার হতেন, হতে পারতো আপনি আক্রান্ত হতেন। যারা ফাঁসি বরণ করলো, তাদের কাছে আমাদের ঈমান কত দুর্বল হলো? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। দৈনিক আজকের বাংলা .net